হাই, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ যদি কারোর ফোন কোনো কারণে চুরি হয়ে যায়, সে ফোনটা কি পাওয়া যাবে না পাওয়া যাবে না, বা ফার্স্ট আপনি কি করবেন। তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ফোনের যে বিল, সেইখানে দেখবেন IMEI নাম্বার লেখা আছে। সো ওইটা নিয়ে গিয়ে থানাতে একটা কমপ্লেন করবেন যে আমার ডিভাইসটা চুরি গেছে, এই জায়গা থেকে চুরি গেছে। IMEI নাম্বার এবং মডেলটা লিখে সেখানে কমপ্লেন করবেন। তো কমপ্লেন করার পর তারা একটা আইডি দেবে। ওই আইডিটা এবং যে কমপ্লেন যে করেছেন ওর জেরক্স কপি বা ওই আইডিটার একটা ফটোকপি আপনি আপনার ফোনে নিয়ে নেবেন। নেওয়ার পর অনলাইনে দেখবেন একটা পোর্টাল আছে, CEIR.gov.in। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল, এটা অল ওভার ইন্ডিয়ার জন্য। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের আন্ডারে আছে। তো ওনারাই এই পোর্টালটা দেখাশোনা করেন বা মেনটেন্স বা যাবতীয় এই কমপ্লেন ওনারাই সলভ করেন। তো যখন আপনি ওখানে আপনার কমপ্লেন ওখানে পুট করবেন, ওখানে কমপ্লেন পুট করলে কী কী ওখানে মানে ফর্ম ফিল আপ করতে হবে, আপনার নাম, ঠিকানা, কবে আপনার ফোন নম্বর, মানে কবে আপনার ফোনটা চুরি হয়ে গেছে, কবে আপনি ফোন পারচেজ করেছিলেন, আর যে কমপ্লেন আইডি আর কমপ্লেনের জেরক্স কপি। আরও কিছু এসেনশিয়াল ডকুমেন্টস হয়তো লাগে, যেগুলো আপনার কাছেই আছে, আপনি সেগুলো দিয়ে ওখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর ওরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে IMEI নাম্বারটা ব্লক করবে, তারপর ট্র্যাক করতে থাকবে যদি কোনো ওই IMEI নাম্বারে এগেনস্টে কোনো নেটওয়ার্ক ইস্যু হয় কি না, মানে কোনো সিম যদি IMEI নাম্বারে লাগানো হয় বা যদি IMEI নাম্বারে কোনো রকম কোনো ওয়াইফাই কানেক্ট করা হয়, তখন গিয়ে লোকেশান ট্র্যাক হয়ে যাবে। তখন গিয়ে আপনি আপনার ফোনটা হয়তো ফেরত পেলেও পেতে পারেন। এবার ধরুন কেউ যদি চুরি করে আপনার ফোনটাকে ভেঙে ফেলে, তাহলে আপনার পক্ষে সেটা পাওয়া সম্ভব না। যদি ফোন অন করে এবং তাতে যদি কোনো নেটওয়ার্ক কানেক্ট করে, তবে গিয়ে আপনি ফোন পেতে পারেন। এইবার যখন সে নেটওয়ার্ক কানেক্ট করবে, তখন গিয়ে আপনি আপনার ফোনে বা যে কোনো মানে ফোনে অ্যালার্ট পেয়ে যেতে পারেন, বা আপনার যে কমপ্লেন আইডিটা আছে ওই আইডি দিয়ে আপনি অনলাইন সার্চ করতে পারেন, ওই CSIR পোর্টালে সার্চ করতে পারেন। সেখানে গিয়ে যদি সার্চ করেন দেখবেন আপনার ফোনের যে স্ট্যাটাসটা আছে সেটা বর্তমানে অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে। যদি অ্যাক্টিভ থাকে তবে আপনি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি ফোনটা পেতে পারেন। থ্যাংক ইউ।